আমি এতক্ষণ যা কইছি আমার ইতিহাসে আমি এই কথাগুলো বলি নাই। মা বোনরা, আপনাদের জামা পায়জামা এটা লোক সম্মুখে রোদে দিবেন না। আপনার দেবরে আপনার পায়জামা দেখে, জামা দেখে, এমন জায়গায় আপনার কাপড় রোদে দিবেন না। আযাব আসছে, আযাব আসছে, আযাব ধেয়ে আসছে, আযাব আসতেছে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আযাব আসার আগে আগে ধরো, আযাব আসার আগে আগে ফেরো, আযাব আসার আগে আগে আল্লাহর দিকে ফেরো, ব্রেন স্ট্রোকের আগে আগে ফেরো, হার্ট স্ট্রোকের আগে আগে ফেরো, প্যারালাইসিস হওয়ার আগে আগে ফেরো, ক্যান্সার হওয়ার আগে আগে ফেরো, বিছানায় ফেলে দেওয়ার আগে আগে ফেরো, মৌত আসার আগে আগে ফেরো। আপনার কাপড় চোপড় রোদ্রে দিবেন না এমন জায়গায় যে জায়গায় ভিন পুরুষ দেখে, ভিন পুরুষ কাপড় দেখে রোদে দিবেন না। নিজের বারিন্দা, নিজের বেলকুনি, নিজের বাসার বেলকুনিকে পর্দা দেন, সেখানেও কাপড় দেন, যেন আপনি কাপড় দিতে দূর থেকে আপনাকে কেউ না দেখে, আপনার কাপড়ও যেন কেউ না দেখে, বাসের মানুষ যেন আপনার কাপড় না দেখে। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন। গোসল করতে আপনার 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 পুকুরে গোসল করবেন না। পুকুরে গোসল করলে ওখানে বেড়া দিয়ে গোসল করবেন। নদীতে গোসল করবেন না, খবরদার। কোনো মুসলমান নদীতে গোসল করতেই পারে না। খালে গোসল করবেন না, আপনি ঘরে পানি তুলে গোসল করবেন। ওয়াজ শক্ত হয়ে গেছে। বলেন আমার চেহারা, বলেন কোনো ভিন পুরুষকে দেখতে দিব না, আমার আওয়াজ ভিন পুরুষকে শুনতে দিব না, আমার হাত আমার পা ভিন পুরুষকে দেখতে দিব না। আপনার চেহারা সুন্দর হতে থাকবে, আপনার রিজিক বাড়তে থাকবে, আপনার শরীর সুস্থ হতে থাকবে, সকলের কলিজায় আপনার ভালোবাসা বাড়তে থাকবে। মা বোনদের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে, এজন্য অল্প সময় আলহামদুলিল্লাহ মা বোনদের জন্য হযরত মাওলানা ইউসুফ সাহেব, হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুম কথা বলেছেন। অল্প সময় আপনাদের সামনে আমি তাদের কথার খোলাসা দু চারটা কথা আপনাদের সামনে পেশ করব। আমার পঠিত আয়াতে কারিমা লম্বা লম্বা আয়াতের অংশ। এই আয়াতে কারিমা, প্রথম আয়াতে কারিমার শেষ অংশ হলো ওয়াযযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযযাকিরাত। মানব জাতির মধ্যে মুসলমান সর্বোত্তম জাতি। মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মুত্তাকিরা, মুত্তাকিদের মধ্যে সবচেয়ে প্রিয় জিকির করনেওয়ালারা। কি ভাই, সমস্ত প্রাণী আর হায়ওয়ানাতের উপরে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মুমিন, মুমিনের মধ্যে শ্রেষ্ঠ হলো মুত্তাকি, মুত্তাকিদের মধ্যে শ্রেষ্ঠ হলো আতকা, আতকাদের মধ্যে শ্রেষ্ঠ হলো যাকিরিন ওয়াজ যাকিরাত। এজন্য যদি এক বাক্যে প্রশ্ন করা হয় ঈমানের দ্বারা জান্নাতে ঢুকবে, আমালের দ্বারা জান্নাতের আসবাব, জান্নাতের নাজ ও নিয়ামত হবে, জিকিরের দ্বারা বান্দা আল্লাহ তাআলার মুকাররাব হবে, আল্লাহ তাআলার প্রিয় হবে। বলেন, জিকিরের দ্বারা বান্দা আল্লাহ তাআলার কি হয়? যে যাকে যতটা ভালোবাসে তার কথা সে ততটা আলোচনা করে, যে যাকে যতটা ভালোবাসে তার কথা তার ততটা মনে পড়ে। আর যে যাকে মনে করে, মাখলুক তাকে মনে করা জরুরি না, লেকিন বান্দা যখনই আল্লাহকে মনে করে আল্লাহ তখনই বান্দাকে মনে করে। কি ভাই, আপনি হয়তো আপনার স্বামীর কথা মনে করতে করতে জান দিচ্ছেন, স্বামী হয়তো মোবাইলে ব্যস্ত, আপনি আপনার ছেলে বিদেশে আছে, আপনি ছেলের কথা বলতে বলতে মনে মনে বলতে বলতে চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছে, ছেলের হয়তো 3 দিন ধরে একবারও মনে পড়ে না, ব্যস্ততায়। লেকিন আমার রবের জীবনে, রব্বে করিমের জীবনে কোনো ব্যস্ততা নাই। রবের ব্যস্ততা হলো ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকলে আমি তোমাকে ডাকবো, এটাই আমার ব্যস্ততা। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে কোনো জানোয়ার নাই আল্লাহ তার মুখে লোকমা তুলে দেয় না। আল্লাহর ব্যস্ততা হলো সমস্ত প্রাণীর মুখে লোকমা তুলে দেওয়া, এ হলো আল্লাহর ব্যস্ততা। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করলে আমি তোমার জিকির করব, এটা হলো আল্লাহর ব্যস্ততা। বলেন আল্লাহর ব্যস্ততা কি? আমি জিকির করলে আমার জিকির করবেন। বলেন, এটা হলো আল্লাহর ব্যস্ততা। আমার মুখে লোকমা তুলে দেওয়া, এটা হলো আল্লাহর ব্যস্ততা। এখন যেটা আমার ব্যস্ততা
আমি সেটা ছেড়ে দিলাম, যেটা আল্লাহর ব্যস্ততা সেটা নিজের জিম্মাদারিতে তুলে নিলাম। আল্লাহর কাম হলো রিজিক দেওয়া, আমি এখন রিজিকের চিন্তায় অস্থির। আমার কাম হলো জিকির করা, আমি জিকির ভুলে গেছি। আল্লাহটা নিজের উপরে নিলাম, নিজেরটা ছেড়ে দিলাম। বলেন কি বলছি বলেন? হ্যাঁ, মানুষ কয়টা মুরগি পালে, তো এটার খাবারের জন্য কত বড় বড় ফ্যাক্টরি। মানুষ কয়টা পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ পালে, এটার খাবারের জন্য কত বড় বড় ফ্যাক্টরি। আবার কত সমস্যা, কত হাজারো শ্রমিক, কত হাজারো কর্মচারী। লেকিন আল্লাহ তাআলা যে কোটি কোটি জানোয়ার পালে, কোনো ফ্যাক্টরি নেই, কোনো কর্মচারী নেই। কি ভাই, কি ভাই, বাচ্চার একটু পেটে ব্যথা হয়ে গেছে, এটার লাগে কত হাসপাতাল, কত ডাক্তার। লেকিন বাচ্চার পেট বানাবার সময় কোনো হাসপাতালও লাগে না, কোনো ডাক্তারও লাগে না। কি চোখের জন্য সারা বাংলাদেশে পৃথিবীতে কত হাসপাতাল, লেকিন চোখ যে বানাইছে সেখানে কোন হাসপাতালে বানাইছে, কোন ফ্যাক্টরিতে বানাইছে? একটা মায়ের পেট চোখ বানাবার ফ্যাক্টরি। বলেন, আমার চোখ বানাবার ফ্যাক্টরি কোনটা? মায়ের পেট। আমার 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 অস্তিত্ব, আমার পুরো শরীর বানাইছে কে? আল্লাহ। ফ্যাক্টরি কোনটা? মায়ের পেট। বলেন, ফ্যাক্টরি কোনটা? মায়ের পেট হলো নবীদের ফ্যাক্টরি, নবী বানাবার ফ্যাক্টরি। নবীরাও তৈরি হয়েছে মায়ের পেটে, নবীরাও শরীর তৈরি হয়েছে কোথায়? মায়ের পেটে। মারা কি? এটা মারা চিনে না। মারা হলো আল্লাহর কুদরতের ফ্যাক্টরি। বলেন, এক মা আল্লাহর কুদরতের কি? বলেন, ফ্যাক্টরি। মা বাচ্চা কোলে আসার আগের দিন পর্যন্ত স্তনে দুধ আসে না, আর বাচ্চা যেদিন কোলে আসে সেদিন থেকে স্তন দুধ ভরে যায়। তাহলে মা আল্লাহর কুদরতের ফ্যাক্টরি। এক মা আল্লাহর কুদরতের কি? বলেন, এক মা আল্লাহ তাআলার কুদরতের ফ্যাক্টরি। এক মা হলো আল্লাহ তাআলার কুদরতের ফ্যাক্টরি। হ্যাঁ, আজীব বিষয় না? আশ্চর্য কি না? বলেন তো, যে আপনি আল্লাহর কুদরতের ফ্যাক্টরি, লেকিন আপনি এটা ভুলে গেছেন। মনে হয় বুঝেন না কথা। আপনি এটা কি? আপনি হইলেন কার মতো জানেন? আপনি হলেন দোয়েল পাখির মতো। দোয়েল পাখি হলো পাখির রাজা। পাখির রাজা কি? আর সে একটা ক্যাঁচোর পিছনে ছুটে। সে ক্যাঁচো, ক্যাঁচো, ক্যাঁচো চিনেন? ক্যাঁচোরে আপনাদের ভাষায় কি বলে? কেঁচু। হ্যাঁ, এই ক্যাঁচোর পেছনে ছুটে। পাখি দোয়েলকে যদি জিজ্ঞেস করে, তুমি না পাখিদের রাজা, তুমি ক্যাঁচোর পেছনে ছুটছো কেন? সে বলবে, আমি কি জানি আমি যে পাখিদের রাজা? কি, সে পাখির রাজা, ক্যাঁচোর পেছনে ছুটে। আর আমরা আল্লাহ তাআলার কুদরতের ফ্যাক্টরি, আমি নগ্ন ছবির পেছনে ছুটছি। বুঝেন নাই? আমি আল্লাহর কুদরতের কি? ফ্যাক্টরি। বলেন, আল্লাহর কুদরতের মুজাহারা। হ্যাঁ, আমি চিনি না আমার বানানেওয়ালা কে, আমি চিনি না তিনি আমাকে, বুঝি না তিনি আমাকে কেন বানিয়েছেন, আমি বুঝি না তিনি আমার জন্য কি কি সামনে কি কি ঠিকানা রেখে দিয়েছেন, আমি বুঝি না তিনি আমাকে কি দিতে চাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি আমার একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী দিয়ে দিবেন, একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভারী দিয়ে দিবেন। তিনি আমাকে দিতে চাচ্ছেন কি? আমার জিহ্বাতে তিনি কি কি শক্তি রেখে দিয়েছেন, এটা নড়লে আরশ নড়ে। সারা পৃথিবীর সবগুলো মানুষ মিলে একটা 5 তলা ভবনের একটা ফিলার নাড়াবার সুযোগ নেই, লেকিন আমার এই দুর্বল জিহ্বা আরশ আজিমকে নাড়ায়। আমার এই দুর্বল জিহ্বাটা আরশ আজিম থেকে রহমতের বৃষ্টি ফলায়, বৃষ্টি বর্ষণ করায়। আমার এই দুর্বল জিহ্বা কোটি কোটি ফেরেশতাকে কাজে লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার এই দুর্বল জিহ্বা জমিন থেকে ফসল উঠায়। আমার এই দুর্বল জিহ্বা আসমান থেকে বৃষ্টি নামাতে পারে। সুবহানাল্লাহ বলে না। আমার এই দুর্বল জিহ্বা কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বের করায়। আমার এই জিহ্বা কি এত সহজ? হ্যাঁ, রব্বে করিম বলেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন, তোমরা সকলেই গুমরাহ, সকলেই পথহারা, ইল্লা মান হাদাইতুহু, যাকে আমি হেদায়েত দিয়েছি সে ছাড়া। ফাস্তাদুনি, অতএব আমার কাছে তোমরা হেদায়েত চাও। আহাদিকুম, আমি তোমাদেরকে হেদায়েতে হেদায়েতে ধন্য করে দিব। ইয়া ইবাদি আন্নাকুম দাল্লুন, হে আমার বান্দারা, সকলেই তোমরা গুমরাহ, সকলেই তোমরা পথহারা। ইল্লা মান হাদাইতুহু, আমি যাকে হেদায়েত দেই সেই শুধু হেদায়েত পায়। ফাস্তাদুনি, আমার কাছে হেদায়েত চাও। আহাদিকুম, আমি তোমাদেরকে হেদায়েতে হেদায়েতে ধন্য করে দিব। ইয়া ইবাদি, হে আমার বান্দারা,
ইন্নাকুম জা'i', তোমরা সবাই ক্ষুধার্ত, তোমরা সবাই ক্ষুধার্ত। ইল্লা মান আত'আমতুহু, আমি যাকে খাবার খাওয়াই সেই শুধু খানা খেতে পারে। আমি যদি তোমার জিহ্বাকে না নাড়াই, পৃথিবীর কোনো শক্তি তোমার জিহ্বাকে নাড়াতে পারবে না। আমি যদি তোমার গলদেশ দিয়ে খাবার তো ভিতরে না দিই, পৃথিবীর কোনো শক্তি তোমার খাবার দিতে পারবে না। আমি যদি তোমার খাবারকে হজম না করি, পৃথিবীর কোনো শক্তি তোমার খাবার হজম করতে পারবে না। আমি যদি তোমার খাবারের অপ্রয়োজনীয় অংশকে পেশাবার পায়খানার মাধ্যমে বের না করে দেই, পৃথিবীর কোনো শক্তি তোমার পেশাবার পায়খানা করাতে পারবে না। আমি যদি তোমার খাবারকে রক্ত না বানাই, পৃথিবীর কোনো শক্তি তোমার খাবারকে রক্ত বানাইতে পারবে না। আমি যদি তোমার খাবারকে বীর্য আর মণি না বানাই, পৃথিবীর কোনো শক্তি তোমার বীর্য আর মণি বানাইতে পারবে না। আমি তো সব করি। ইয়া ইবাদি ইন্নাকুম জা'i', তোমরা ক্ষুধার্ত। ইল্লা মান আত'আমতুহু, আমি যাকে খানা খাওয়াই সেই শুধু খানা খেতে পারে। সুবহানাল্লাহ। ফাস্তাত'ইমুনি, অতএব আমার কাছে খাবার চাও। উত'ইমকুম, আমি তোমাদেরকে খাবার দিব। ইয়া ইবাদি ইন্নাকুম আর, হে আমার বান্দারা, ইন্নাকুম আর, তোমরা সকলেই তো কাপড় ছাড়া, তোমরা সকলেই তো নগ্ন থাকতে। গত রাতে দেখছি একটা মহিলা, পাগল পাগলিনী মহিলা, সম্পূর্ণ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে। আমিও তো ঘুরতে পারতাম, পারতাম না? বলেন না। ইল্লা মান কাসাউতুহু ইন্নাকুম আর, তোমরা সকলেই নগ্ন। ইল্লা মান কাসাউতুহু, আমি যাকে কাপড় পরিধান করাই সেই শুধু কাপড় পরিধান করতে পারে। ফাস্তাকসুনি, আমার কাছে কাপড় চাও। আকসুকুম, আমি তোমাদেরকে কাপড় দিয়ে মুজাইয়ানার সুসজ্জিত করে দিব। তাহলে আমি গুমরা, হেদায়েত রব দিবেন। আমি ক্ষুধার্ত, খাবার রব দিবেন। আমি নগ্ন, কাপড় আমাকে রব দিবেন। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিনেও গুনাহ করো, রাতেও গুনাহ করো। ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিনেও গুনাহ করো, রাতেও গুনাহ করো। যাও, কথা দিলাম, আনা আগফিরুয-যুনুবা জামিআ, আমি সব গুনাহ মাফ করে দিব। ফাস্তাগফিরু লি, অতএব আমার কাছে মাফ চাও। আগফির লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিব। কি ভাই, কি বুঝলেন বলেন? আমি গুমরা, হেদায়েত রব দিবেন। আমি ক্ষুধার্ত, খাবার রব দিবেন। আমি নগ্ন, কাপড় রব দিবেন। আমি গুনাহগার, রব মাফ করে দিবেন। রব কি করে দিবেন বলেন? মাফ করে দিবেন। এই রবকে তো চিনা, এই রবকে তো ডাকা, এই রবকে তো বোঝা। জাগতিক শিক্ষা ব্যবস্থা পৃথিবীর সব কিছু শিখায়, এখানে সব শিখায়। আকডুম শিখায়, বাগডুম শিখায়, হাট্টিমাটিম টিম শিখায়, যত নাচে জিনিস শিখায়, সারেগামা পাদানিশা শিখায়, সব শিখায়। পেশাবের কালার শিখায়, পেশাবের মধ্যে গবেষণা শিখায়। পেশাব থেকে সে বের করেছে, তার পেটে বাচ্চা আছে। পেশাব থেকে সে বের করে, তার পেটে কি আছে বলেন? পেশাবের উপরে গবেষণা করে সে বলতে পারে পেটে বাচ্চা আছে। পেশাবের উপরে গবেষণা করে বলতে পারে তার কিডনিতে সমস্যা আছে। পায়খানার উপরে গবেষণা করে বলতে পারে তার লিভারের সমস্যা আছে। পায়খানার উপরে গবেষণা করে বলতে পারে তার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। মানুষ, তুমি গবেষণা করে পেশাবের উপরে গবেষণা করছো, পায়খানার উপরে গবেষণা করছো, মাটির উপরে গবেষণা করে সে বলতে পারে এই মাটি আঙ্গুরের উপযুক্ত, এই মাটি আপেলের উপযুক্ত, এই মাটি পেয়ারার উপযুক্ত, এই মাটি আনারসের উপযুক্ত। মাটির উপরে গবেষণা করে সে বলতে পারে। মানুষ, তুমি যদি তোমার নফসের উপরে গবেষণা করতা, কি ভাই, তুমি তোমার উপরে গবেষণা ছেড়ে দিয়েছ, তুমি সবকিছুর উপরে গবেষণা শিখছো। আজকের বিজ্ঞান তোমাকে সবকিছুর উপরে গবেষণা শিখায়। পায়খানার কিটের উপরে গবেষণা করে, পায়খানার কিটের উপরে গবেষণা করে সে, পায়খানার কিটের উপরে গবেষণা করে। পেশাবের ফেনার উপরে সে গবেষণা করে, শুকরের পেশাবের উপরে গবেষণা করে, শুকরের গোশতের উপরে গবেষণা করে, কুত্তার উপরে গবেষণা করে, ব্যাঙের উপরে গবেষণা করে, তেলাপিয়া মাছের উপরে গবেষণা করে। লেকিন মানুষ, তুমি ভুলে গেছো, তুমি যদি তোমার উপরে গবেষণা করতা, তুমি জিবরিলের চেয়ে দামি হয়ে যেতা। কি ভাই, তুমি লোহার উপরে গবেষণা করে লোহাকে আকাশে ভাসাচ্ছ, তুমি পানির উপরে গবেষণা করে লোহার উপরে গবেষণা করে পানির উপরে লোহাকে ভাসাচ্ছ। টনে 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 মানুষ নিয়ে তুমি বিমান আকাশে উঠাতে পারছো, তুমি রকেট উঠাতে পারছো, তুমি পাইলট ছাড়া বিমান চালাতে পারছো। শুধুই গবেষণা করে তুমি যদি নফসের উপরে গবেষণা করতা, তুমি আরশে আজিমে ঘুরতে পারতা। কি বলেন? শাস্তি কিসের উপরে গবেষণা? কতটা গবেষণার উপরে মোবাইল তৈরি হয়েছে, কতটা গবেষণার উপরে ইউটিউব তৈরি হয়েছে, কতটা গবেষণার উপরে ফেসবুক তৈরি হয়েছে। পৃথিবীর সব গবেষণা আছে, শুধু গবেষণা নাই দুই জায়গায়, আমার রবকে এর উপর গবেষণা নাই। বলেন না, কি বলছি বলেন?
আমার রবকে এর উপরে কি নাই বলেন? আমার রব কি পারে এর উপরে গবেষণা নাই। আমার রব কি কি দিতে পারেন এর উপরে গবেষণা নাই। আমি যাব কোথায় এর উপরে গবেষণা নাই। আমার জান্নাতের জন্য আমার কোনো গবেষণা নাই। কি বলছি? এই যে এই 10টা থেকে 12টা